আজকের দিনে যদি আপনি স্মার্টফোন দিয়ে ভিডিও করতে চান তাহলে সবচেয়ে এসেনশিয়াল জিনিস হলো একটা স্মার্টফোন গিম্বল। তো স্মার্টফোন গিম্বল ইউজ করে আপনি প্রফেশনালি খুব ভালোভাবে মোবাইল দিয়ে ভিডিও ক্যাপচার করতে পারবেন, সে ল্যান্ডস্কেপ হোক অথবা পোর্ট্রেট। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমনই একটা গিম্বলের ব্যাপারে যেটা কিনা নিউলি লঞ্চ হয়েছে, DJI এর অসমো মোবাইল 7P। তো এই গিম্বলটার ব্যাপারে আজকে আমরা কথা বলবো, আর এটাও বলবো যে আপনাদের এটাকে নেওয়া উচিত কি উচিত না। তো বেসিক্যালি এটা নিউলি লঞ্চ হয়েছে, তো এটা দুটো ভার্সন আছে, একটা হলো 7 আর 7P। তো ডিফারেন্স হলো 7P এর মধ্যে আমরা কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ পাচ্ছি, আর এর সাথে একটা মাল্টিফাংশনাল মডিউল পাচ্ছি যেটা দিয়ে কিনা আমরা অনেক কিছু কাজ করতে পারবো। সেটা নিয়ে আমরা পরে এই ভিডিওটাতে কথা বলবো। তো দেখতে থাকুন ভিডিওটা। আগেও আমি এই DJI অসমো মোবাইল 6 এর আগের ভার্সনটার একটা ভিডিও বানিয়েছিলাম। তো আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমি ভিডিওটার ডেসক্রিপশনে অথবা আই বাটনে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। এখন দেখিনি এই গিম্বলটার একটা কুইক আনবক্সিং। সো এটা হলো এর বক্স। তো বক্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে DJI অসমো মোবাইল 7P মেনশন করা আছে। তো এটার বেসিক্যালি দুটো ভার্সন আর 7 আর 7P। তো 7P-তে আমরা কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ পাই, সেগুলোর ব্যাপারে আমরা পরে কথা বলবো। আর যদি এর ব্যাক সাইডে দেখেন এখানে ইনবক্স কন্টেন্ট কী কী আছে সেসব কিছু মেনশন করা আছে। আর তারই সাথে এখানে এটা অ্যান্ড্রয়েড অ্যাজ ওয়েল অ্যাজ iOS এর জন্য দুটোর জন্যই দুটো প্ল্যাটফর্মের জন্যই আপনারা এখানে অ্যাপ সাপোর্ট পেয়ে যাবেন। তো এটাকে আপাতত আনবক্স করি আর দেখি এর ভেতরে কী আছে। তো এখানে একটা কুল ট্যাব আছে, তো এটাকে আস্তে করে এটাকে রিমুভ করে দিলাম। এটার ভেতরে অ্যাকচুয়াল কন্টেন্টটা আছে। তো এখানে একটা ছোট বক্স দেখতে পাচ্ছি। তো এই বক্সে কি আছে দেখবো আমরা। এটা হলো একটা টাইপ সি টু টাইপ সি কানেক্টার। তো এটা কি কাজে লাগে সেটা আমি পরে বলছি আপনাদেরকে। তারই সাথে আছে আরেকটা টাইপ সি টু টাইপ সি কানেক্টার। এটা বেসিক্যালি চার্জিংয়ের জন্য হোল্ডার, যেটা কিনা আপনার ফোনের সাথে অ্যাটাচড হয়ে যাবে। তো ফোনের সাথে এটা ইজিলি অ্যাটাচ করতে পারবেন। এটা হলো একটা মাল্টি ফাংশনাল ডিভাইস। তো এটা যদি আপনারা ভালো করে দেখেন, এটা বেসিক্যালি এটাই হলো এর মেন ইউএসপি এই DJI অসমো মোবাইল 7P-তে। তো এটার ব্যাপারে ডিটেলসে আমরা পরে ডিসকাস করব, এটা কি কি ফাংশনালিটি আছে আর কিভাবে এটা আপনারা ইউজ করতে পারেন। তো এটা হলো এই মেন ডিভাইসটা। এই মেন ডিভাইসটা এটা একটা সুন্দর একটা ক্যারিং পাউচে দেওয়া হয়েছে। এটা হলো এই পাউচটা। সো এটা আপনি কোথাও নিয়ে গেলে পাউচটা করে ক্যারি করতে পারবেন। আর এটা হলো অ্যাকচুয়াল ডিভাইসটা। সো এটা যদি আমরা অ্যাট এ গ্লান্স দেখি, এটা মোটামুটি DJI অসমো মোবাইল 6-এর মতনই দেখতে, বাট এটা থেকে আগের ভার্সনের থেকে কিছু ডিফারেন্স আছে, সেইগুলোর ব্যাপারে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। তো এইবার দেখব এই DJI অসমো 7P কীভাবে আলাদা DJI অসমো 6-এর থেকে। তো চলুন দেখে নিই এটার মধ্যে কী কী ডিফারেন্স আছে, মেন কী কী ডিফারেন্স আছে। প্রথমত আমরা এই গিম্বলটার সাথে অ্যাটাচ ট্রাইপড পাচ্ছি, যেটা কিনা আগের ভার্সনে আমাদের করে আলাদা করে ক্যারি করতে হতো আর এখানে স্ক্রু করে দিয়ে মাউন্ট করতে হতো। তো এটা যদি দেখেন, এখানে যদি নিচে আমরা যেটাকে পুল করি, এই ট্রাইপডটা আমরা পেয়ে যাচ্ছি আর আমরা যেখানে খুশি এটাকে প্লেস করতে পারি। আর তারই সাথে সাথে আমাদের যদি মনে হয় এটাকে আলাদা কোনো মনোপডে অ্যাটাচ করব, এটার জন্য আমরা মাউন্ট করার জন্য স্ক্রুও পেয়ে যাচ্ছি। এটা যদি এই মোবাইল হোল্ডারটা দেখেন, এটা হলো লেটেস্ট জেনারেশন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কানেক্টার পিন পেয়ে যাচ্ছি। এই কানেক্টার পিনটা বেসিক্যালি কাজ হলো আমরা এই মাল্টি ফাংশনাল যে মডিউলটা আছে সেটাকে আমরা এখানে অ্যাটাচ করতে পারবো, যেটা কিনা ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয়ে যায়। এর ব্যাপারে আরও ডিসকাস করব। মেন এই প্রোডাক্টটার ইউএসপি হলো এই মাল্টি ফাংশনাল মডিউলটা। তো এটা রিলিজ করা খুব সোজা, এখানে জাস্ট প্রেস করে পুল করলে রিলিজ হয়ে যাবে। আর তারই সাথে এখানে যদি দেখতে পারেন এর ব্যাক সাইডে এখানেও আমরা 4টে পিন দেখতে পাচ্ছি। এখন দেখে নেব এই গিম্বলটার একটা কুইক ফিজিক্যাল ওভারভিউ, কী কী বাটনস আছে, কী কী কন্ট্রোল আছে, তাতে আপনাদের সুবিধে হবে গিম্বলটাকে বুঝতে। এটা খুব লাইট আর কম্প্যাক্ট। যদি এটা ফিজিক্যাল ওভারভিউর কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মোড বাটন আছে। এই মোড বাটনটা দিয়ে আপনি এটাকে পাওয়ার অন অফও করতে পারেন। আর এখানে একটা রেকর্ডিং বাটন আছে, তো এটাকে প্রেস করে আপনি রেকর্ডিং স্টার্ট বা স্টপ করতে পারেন অথবা ফটো ক্যাপচার করতে পারেন।
এই বাটনটা দিয়ে আপনি ক্যামেরা ফ্লিপ করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড রিয়ার, অথবা ভার্টিক্যাল আর হরিজন্টাল শ্যুটও করতে পারবেন। আর এটা একটা জয়স্টিক পেয়ে যাচ্ছি, আর এটা হলো একটা রোটেটিং হুইল, সেটা দিয়ে আপনারা ফোকাস অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন, অথবা এটাকে জুমিং জুম আউটের পারপাসেও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমরা একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছি, যেটা দিয়ে কিনা আমরা এই গিম্বলটাকে চার্জ করতে পারবো। আর ব্যাক সাইডে যদি দেখি, এখানে আমরা একটা ট্রিগার পেয়ে যাচ্ছি। এই ট্রিগারটা মানে মাল্টিপল ফাংশনে আমরা ইউজ করতে পারি, ফোকাস লক করার জন্য, অথবা এটাকে গিম্বলটাকে রিপোজিশন করার জন্য। আর নিচে তো আমি আগেই বললাম একটা স্ক্রু পাচ্ছেন, যেটা দিয়ে কিনা আপনারা মনোপড অ্যাটাচ করতে পারবেন। তো যদি আপনারা এই গিম্বলটাকে ফার্স্ট টাইম ইউজ করছেন, এটাকে ইউজ করা খুবই সোজা। তো ভিডিওর মাধ্যমে দেখে নিই যে এটা আপনারা কিভাবে ইউজ করবেন। তো এটা কানেক্ট করা খুবই সিম্পল। যদি আপনারা এটাকে দেখেন, এই যে ক্ল্যাম্পটা আছে, এই ক্ল্যাম্পটাকে আমি একটু জুম ইন করছি, এই যে ক্ল্যাম্পটা, তো এখানে ওপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফোন ক্যামেরা ডিরেকশন। তো বেসিক্যালি আপনাদের যেটা করতে হবে, এই যে আমি এখানে ফোন নিলাম, আপনি এখানে যে কোনো নিতে পারেন, অ্যান্ড্রয়েড বা আইফোন, যে কোনো কিছু। আমি আপাতত একটা আইফোন দিয়ে দেখাচ্ছি। তো এখানে যেটা কি করতে হবে, যেহেতু ক্যামেরা ডিরেকশনটা এইদিকে, আর এটাও মানে এখানেও পয়েন্ট করছে যে ক্যামেরা ডিরেকশনটা যেন আপওয়ার্ড হয়, তো সেই হিসেবে একটা মিডল পজিশন দেখে আপনাদেরকে এটাকে অ্যাটাচ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচ হয়ে গেছে এরকম। এই যে গিম্বলটা আছে, এখানে আপনারা এই 4টে পিন দেখতে পাবেন। আমি আবার এটাকে জুম করে দেখাচ্ছি, এই দেখুন 4টে পিন, আর এইখানেও আমাদের 4টে পিন আছে। তো এই বেসিক্যালি এই অ্যালাইনমেন্টটাকে সেম রেখে আপনাদেরকে এটা কানেক্ট হয়ে গেল। এখন ফোনটা কানেক্ট হয়ে গেছে এই গিম্বলের সাথে, আর জাস্ট এটাকে আপনাকে আনফোল্ড করতে হবে, তাহলেই গিম্বলটা অটোমেটিক অন হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন এটা স্টার্ট হয়ে গেছে, মানে গিম্বলটা অন হয়ে গেছে। আর এখানে আপনারা যদি দেখেন, এখানে ব্যাটারি আর ব্লুটুথ দুটোরই সিগন্যাল শো করছে। তো আপাতত আমি এটাকে এখানে মাউন্ট করে দিচ্ছি। আর এটা বলছিলাম, এই মাল্টিপল যদি আপনি চান ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য, তো ওরিয়েন্টেশন আপনারা চেঞ্জ করতে পারবেন। এটাকে যদি আপনারা ডাবল প্রেস করেন, এটা হরিজন্টাল আর পোর্ট্রেটে টগল করবে। আর এটাকে অফ করা খুবই সিম্পল। যেটা করতে হবে, এই ট্রাইপডটাকে আমি ভেতরে ইনসার্ট করে দিলাম, আর এটাকে যদি আমি এম বাটনটাকে যদি প্রেস অ্যান্ড হোল্ড করি, আর এখানে সাইডে দেখাচ্ছেও পাওয়ার বলে, এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলেই এটা অফ হয়ে গেল। আর এটা জাস্ট ফোল্ড করে দিলেই হয়ে গেল। ইজিলি এই মোবাইলটাকে এখান থেকে ডিট্যাচ করে নিতে পারবেন। এই গিম্বলের সাথে মোবাইলটাকে অ্যাটাচ আর ডিঅ্যাটাচ করা খুবই সিম্পল আর কনভিনিয়েন্ট। আর আপনারা চাইলেন এটাকে কানেক্ট করেও রাখতে পারেন। আর এই যেই মডিউলটা আছে, এটার সাথে এইভাবে কানেক্ট হয়ে যাবে। তো এটার ব্যাপারে ইন ডিটেলসে পরে ডিসকাস করছি। সো যেটা কিনা আমি প্রথমেই বললাম, এই গিম্বলটার মেন ফিচার হলো এর মাল্টিফাংশনাল মডিউলটা। এর মাল্টিফাংশনাল মডিউল যেটা কিনা এটাকে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। তো এটাকে অ্যাজ এ আপনি এআই ট্র্যাকিং ডিভাইস হিসেবেও ইউজ করতে পারেন। এই মডিউলটাকে যদি আপনি গিম্বলে অ্যাটাচ করে দেন, তাহলে নেটিভ ক্যামেরা অ্যাপ দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর তারই সাথে সাথে এটা আপনাকে ট্র্যাকও করবেন। তার জন্য আলাদা করে DJI মিমো বা কোনো থার্ড পার্টি অ্যাপ, মানে ক্যামেরা অ্যাপ আপনাকে ইউজ করতে হবে না। তারই সাথে এই মডিউলটা দিয়ে আপনি অ্যাজ এ মাইক রিসিভারও ইউজ করতে পারবেন। আমরা জানি যে DJI নতুন একটা মাইক বেরিয়েছে, DJI মাইক মিনি। তো মাইক মিনির সাথে এটা আপনি ইজিলি পেয়ার করতে পারবেন। আর যখন আপনি ভিডিওটা রেকর্ড করবেন, তার অডিওটা মানে হাই কোয়ালিটি অডিওটা আপনার মোবাইল ফোনের ভিডিওতেই ক্যাপচার হবে। আর এটার মধ্যে একটা ইনবিল্ট লাইটও আছে। এই লাইটটা দিয়ে আপনি যদি ডার্ক এনভায়রনমেন্ট বা ডার্ক কন্ডিশনে যদি ভিডিও শ্যুট করতে চান, সেটাও পারবেন। আর এটাতে আপনি লাইটের ইন্টেন্সিটিটাও ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারবেন, তারই সাথে সাথে এটার কালার টেম্পারেচারও অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই যেগুলো বললাম, এর এক একটা করে আমরা ছোটো ডেমো দেখে নিই। তো দেখতে থাকুন ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন এই গিম্বলটা রাখা আছে, আর এই মডিউলটা আমার হাতে আছে। এই মডিউলটা অ্যাটাচ করা খুবই ইজি। তো এই মডিউলের সামনে দেখতে পাচ্ছেন একটা সেন্সর আছে, যেটা কিনা ক্যামেরা বা সেন্সর যাই হোক। তো এটাকে আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করতে চান, তাহলে এটাকে ফ্রন্টে রেখে আপনাকে জাস্ট এখানে এটাকে অ্যাটাচ করে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচ হয়ে গেছে। এইবার আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে দেবো, দিয়ে দেখাবো যে এটা কীরমভাবে ট্র্যাক করছে আমাদেরকে। সো দেখতে পাচ্ছেন এখন আমি যেরমভাবে মুভ করছি, এটা আমাকে ট্র্যাক করছে। আর আমি যেই সাইডেই যাচ্ছি, সেই সাইডে এটা মুভমেন্ট আপনি আপ হচ্ছে। সেটা যদি আপনি সোলো কন্টেন্ট ক্রিয়েটার হন, সেটা আপনার জন্য খুবই ভালো। আর আমি যদি এটার পেছনে হাইডও হয়ে যাই,
তাহলেও এটা আমাকে খুব ভালোভাবে ট্র্যাক করছে। আর এটা নেটিভ ক্যামেরা অ্যাপ দিয়েই হচ্ছে, তার জন্য আমাকে আলাদা করে কোনো অ্যাপ কিছু ইনস্টল করতে হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে এই মানে সামনেই যে ক্যামেরাটা আছে এটা দিয়ে এটা রেকর্ড হচ্ছে। আর আপনারা অডিওটা আলটিমেটলি এই ক্যামেরা দিয়েই পাচ্ছেন। এই মেন ক্যামেরা আমার এই যে মাইকটা আছে এই ক্যামেরাটার সাথে অ্যাটাচড আছে, তো সেটা দিয়ে আপনারা অডিওটা পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন ট্র্যাকিং খুব ইজিলিভাবে এটা করছে। আমাকে আলাদা করে কিছু আলাদা করে কিছু মুভমেন্ট করতে হচ্ছে না, এটা একটা জায়গায় প্লেস করা আছে আর ও আমাকে ট্র্যাক করে যাচ্ছে। তো এইবার দেখাবো যে আমি DJI Mic 2 এটার সাথে কানেক্ট করে যে কিভাবে এটা আমাকে অডিওটা বেটার কোয়ালিটি দিতে পারে। তো এইবার আপনারা যে পরের অডিওটা শুনবেন এটা ইনস্টেড অফ ক্যামেরা থেকে না শুনে আপনারা এই মোবাইলে ডিরেক্ট অডিওটা রেকর্ড হবে, সেটা আপনাদেরকে দেখাবো কীরমভাবে হচ্ছে। যেটা কিনা আপনাদেরকে বললাম, এই মাল্টি ফাংশনাল মডিউলটাকে আপনি অ্যাজ এ মাইকের রিসিভারও ইউজ করতে পারবেন। তো DJI যে লেটেস্ট মাইকটা বেরিয়েছে DJI Mic Mini, তো এটা দিয়ে আপনারা এই মডিউলটার সাথে কানেক্ট করে ওয়্যারলেসলি আপনারা ফোনের নেটিভ ক্যামেরা অ্যাপ দিয়ে যে ভিডিওটা ক্যাপচার করবে তার অডিওটা এটা খুব ক্রিস্প আর ক্লিয়ার ক্যাপচার করবে, যেটা কিনা আপনারা হাই কোয়ালিটি অডিও অ্যাচিভ করতে পারবেন। তো দেখে নেব কিভাবে আপনি এই মডিউলটার সাথে DJI Mic Mini-কে কানেক্ট করবেন। তো সবচেয়ে প্রথমে যেটা আপনাকে করতে হবে, এই ডিভাইসের সঙ্গে এর একটা কেবল দিয়েছে যেটা কিনা Type-C to Type-C কেবল। আর আপনারা যদি নোটিস করে থাকেন এই কেবলটার এখানে একটা সিম্বল আছে যেটা কিনা এই মাল্টি ফাংশনাল মডিউলটার সাথে আপনাকে এটাকে অ্যাটাচ করতে হবে। আর এটা যেটা দেখছেন এটাকে আপনাকে মোবাইলের Type-C পোর্টে অ্যাটাচ করতে হবে। তো আমি এই দুটোকে অ্যাটাচ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম, আর এর ব্যাক সাইডে পোর্টটা আছে সেখানে আমরা অ্যাটাচ করে দিলাম। তো এই দুটো আপাতত অ্যাটাচড হয়ে গেছে। আর এটা হলো আমার কাছে আছে DJI এর Mic Mini, এটা দেখতে পাচ্ছেন DJI Mic Mini। এটা আপনি সেপারেটলিও কিনতে পারেন অথবা DJI Mic Miniর একটা কম্বোও পাওয়া যায়, সেটাতে আপনারা দুটো মাইক আর একটা ট্রান্সমিটার পাওয়া যাবে, সেটাও ইউজ করতে পারেন। তো আপনাকে যেটা করতে হবে, যদি আপনারা লক্ষ্য করে দেখেন এটার লেফট সাইডে একটা পেয়ারিং বাটন আছে, তো এটাকে আপনাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে, তাহলে এটা ব্লিঙ্কিং স্টার্ট করে দেবে। যদি আমি কিছুক্ষণ প্রেস অ্যান্ড হোল্ড করে রাখি তো এটা ব্লিঙ্ক করা স্টার্ট করে দেবে। তো এই সাইডে এটা ব্লিঙ্ক করছে অলরেডি Mic 1 আর Mic 2 এর জন্য। তো সিমিলারভাবে আপনাকে এই Mic Mini-টাকেও অন করতে হবে। এখানে একটা পাওয়ার বাটন আছে, এটাকে আমি অন করলাম। আর অন করার পরে এখানেও একটা লিঙ্কের বাটন আছে, যেটাই যখনই আমি এটাকে প্রেস করে রাখবো এটা অটোমেটিক্যালি এটার সাথে পেয়ার হয়ে যাবে। তো এটা এখন এটার সাথে পেয়ার হয়ে গেছে অলরেডি। তো এবার আমি নেক্সট স্ক্রিন রেকর্ডিং অন করব, দিয়ে দেখাবো যে কেমন টাইপের কোয়ালিটি পাওয়া যাচ্ছে। সো এখন যদি দেখেন এটার স্ক্রিন রেকর্ডিং অন আছে, আর এই যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা DJI Mic Mini দিয়ে রেকর্ড হচ্ছে। আর আশা করি অডিওটার ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন যে একটা এক্সটার্নাল মাইক দিয়ে কেমন রেকর্ড হয় আর মোবাইলের ইন্টারনাল ক্যামেরা দিয়ে কেমন রেকর্ড হয়। আর এটা টোটালি মোবাইলের নেটিভ ক্যামেরা অ্যাপ দিয়েই রেকর্ড হচ্ছে। আর যদি আমি দূরেও চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার অডিও কোয়ালিটিটা কেমন। আমি অনেকটা ডিস্টেন্সেই আছি, আশা করি আপনারা আমার অডিওটা ভালোভাবেই শুনতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা এই গিম্বলটার সাহায্যে একটা এক্সটার্নাল মাইক ব্যবহার করতে পারেন উইদাউট এনি ওয়্যার। আর এই যে মাল্টি ফাংশনাল মডিউলটা আছে এটাই অ্যাজ এ রিসিভার কাজ করবে। যদি আমরা রেকর্ডিং অন করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ভিক্টরি সাইন দেখাতে হবে, তাহলেই 2-3 সেকেন্ড পর এটা ভিডিও রেকর্ডিং অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে ভিডিও রেকর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, লাইটটা ব্লিঙ্ক করলো। আর ভিডিও রেকর্ডিংয়ের সাথে সাথে এটা আমাকে ট্র্যাকও করছে রীতিমতন। তো আমি যেদিকেই মুভ করছি না কেন এটা আমাকে খুব ভালোভাবে ট্র্যাকও করছে। তো এটা সোলো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই অ্যাডভান্টেজ। আর আবার যদি আমাকে ফার্দার ভিডিও রেকর্ডিংটাকে স্টপ করতে হয় তাহলে আবার আমাকে ভিক্টরি সাইনটা দেখাতে হবে। তো আবার লাইট ব্লিঙ্ক করলো, এবার দেখবেন যে ভিডিও রেকর্ডিংটা স্টপ হয়ে গেছে। তো আমাকে এটা এখন ট্র্যাক করছে, বাট আমি চাই যে একটা পার্টিকুলার ফ্রেম সেট করতে। তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম একটা মিডল পজিশনে, আর আমি যদি এই সিম্বলটা দেখাই তো লাইটটা ব্লিঙ্ক করলো, আর এটা ফার্দার আমাকে ট্র্যাক করছে না, ফ্রেমটা ও একই জায়গায় রেখেছে। তো আমি যেমনই মুভমেন্ট করি না কেন ও ফ্রেমটা একই জায়গায় রেখে দিয়েছে। আবার এটাকে আমাকে ডিসেবল করার জন্য আমাকে সেমভাবে
আবার এই সাইনটা দেখাতে হবে, তখনই এটা আবার আমাকে ট্র্যাক করা ফার্দার স্টার্ট করে দেবে। এই ভিডিওটার সাহায্যে আপনাদেরকে পুরো প্রসেসটা বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন যে ভিডিওটা হচ্ছে লাইটের ইন্টেন্সিটি অনেকই কম আছে, তো আমি এখন কি করব, যে স্ক্রল হুইলটা আছে সেখানে প্রেস অ্যান্ড হোল্ড করব, তো এই লাইটটা অটোমেটিকলি গ্লো করে উঠবে। তো এখন দেখতে পাচ্ছেন যে লাইটটা জ্বলে উঠেছে, আর এই লাইটের আমি ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবো বেসড অন সিচুয়েশন। তো এখন এটা একদম ডিম, আর এটাকে আমি হুইলটাকে ঘুরিয়ে আমি এর ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারবো। এইবার আপনাদের সাথে শেয়ার করব কিছু এই গিম্বলটা দিয়ে তোলা কিছু স্যাম্পল ফুটেজ। তো আপনারাও চাইলে এরম টাইপের ফুটেজ ক্যাপচার করতে পারেন। তো দেখতে থাকুন এই ফুটেজগুলো। এই গিম্বলটাকে আপনি অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ইউজ করতে পারবেন। সাপোজ আপনার মোবাইলে চার্জ নেই, তো আপনাকে যেটা করতে হবে, টাইপ সি যেই পোর্টটা আছে এই গিম্বলের, সেটার সাথে আপনার মোবাইলের টাইপ সিটাকে যদি আপনি কানেক্ট করে দেন থ্রু টাইপ সি টু টাইপ সি কেবল, তাহলে এই গিম্বলটা আপনার মোবাইলটাকে চার্জ করবে। আর DJI ক্লেম করে যে এই গিম্বলটা আপনি 10 আওয়ার্স অফ ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো ইজিলি আপনারা যে কোনো টাইপের শ্যুট করতে পারবেন খুব ভালোভাবে। সো ফাইনাল কনক্লুশন, তো আপনাদের এটাকে পারচেস করা উচিত কি না। তো যদি আপনারা ফার্স্ট টাইম কোনো গিম্বল পারচেস করতে যাচ্ছেন তাহলে অবশ্যই বলবো গো ফর ইট, বিকজ এটার মধ্যে যেই মাল্টিফাংশনাল মডিউলটা আছে আপনি এটা দিয়ে বিভিন্ন টাস্ক করতে পারবেন, অথবা আপনার কাছে এমন কোনো স্মার্টফোন আছে যেটা কিনা DJI মিমো অ্যাপটা সাপোর্ট করে না, তাতেও কোনো প্রবলেম নেই। আপনারা নেটিভ ক্যামেরা অ্যাপ দিয়ে ফটো বা ভিডিও ইজিলি ক্যাপচার করতে পারবেন থ্রু হ্যান্ড জেস্টার। আর আপনার কাছে যদি আলাদা করে আপনি মাইক পারচেস করতে চান, তো এটার সিঙ্গেল ইউনিট পাওয়া যায়, তো আপনি এটাকে পারচেস করেও ইজিলি অডিওটাও বেটার কোয়ালিটিতে ক্যাপচার করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।